প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড ট্রাভেল উইথ তারিক ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো কোনো না কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো সাধারণ যারা আমরা বিকাশ গ্রাহক আছি, অর্থাৎ আমাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট থেকে শতকরা 1 টাকা 15 পয়সা হারে কিভাবে আমরা বিকাশ থেকে টাকাটা কম খরচে, অর্থাৎ 1 টাকা 15 পয়সা চার্জ দিয়ে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবো। তো বিকাশ থেকে কিভাবে আমরা ব্যাংকে টাকা ট্রান্সফার করব সে বিষয়ে আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা প্রথমে আমাদের বিকাশ অ্যাপসটি ওপেন করেছি। বিকাশ অ্যাপসটি ওপেন করার পরে আরো দেখুনে ক্লিক করলাম, করে পেজটি বড় করে নিলাম। তারপরে বিকাশ টু ব্যাংকে ক্লিক করলাম। করার পরে ওই অপশনে যাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশন, সেখানে আমরা ব্যাংক সিলেক্ট করলাম যে আমরা আসলে কোন ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবো। ব্র্যাক ব্যাংকে করতে চাই, এই জন্য ব্র্যাক ব্যাংকে ক্লিক করলাম। করার পরে এখানে অপশন আসছে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠান, ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। এটা অ্যাকাউন্ট যোগ করতে হবে, তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এখানে ক্লিক করব। করার পরে হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করতে বলছে। আমরা আমাদের একজন আমদানিকারকের একটা অ্যাকাউন্ট নাম্বার তোলার চেষ্টা করতেছি। তো এখানে আমরা টাইপ করে দিব ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, যেটা হচ্ছে ওই অ্যাকাউন্টধারীর পূর্ণ অ্যাকাউন্ট নাম্বার আর কি। এই পুরো অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে বসাবো। পুরো অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আমরা বসালাম। বসানোর পর আমরা অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ অ্যাকাউন্টের যে নাম আছে আর কি, অ্যাকাউন্ট নাম্বার বসালাম। বসার পরে এখানে এগিয়ে জানে ক্লিক দেব। এগিয়ে জানে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট টাইটেল, আমরা অ্যাকাউন্ট টাইটেলটি লিখে দেব। আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, ওই অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে সাউথ বাংলা কম্পিউটার্স। ঠিক অ্যাকাউন্টধারীর যে নাম, সেই নামটি আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাকাউন্ট যোগ করছি আর কি। পিন নাম্বার, বিকাশ পিন নাম্বারটি আমরা দিয়ে দিলাম। 5 ডিজিটের পিন নাম্বারটি দিবেন। আমি ব্যক্তিগত নিরাপত্তার সাথে অল্প কিছুটা এখানে হাইড করেছি। তো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলাম, অ্যাকাউন্ট টাইটেল দিলাম। এটা কিন্তু অ্যাকাউন্ট যোগ করছি। এবার বিকাশ পিন নাম্বারটি দিব। পিন নাম্বারটি আমি আমার 5 ডিজিটের পিন নাম্বারটি প্রদান করেছি, পিন কনফার্ম করেছি। করার পরে বিকাশ অ্যাকাউন্ট যোগ হয়েছে। দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে, সাউথ বাংলা কম্পিউটার্স অ্যাকাউন্ট নাম্বার। এবার আমরা হোমে ফিরে যাব। হোমে ফিরে যাওয়ার পরে এবার আমরা যাব, অ্যাকাউন্টটি যোগ হয়েছে অলরেডি, বিকাশ টু ব্যাংক অপশনে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু ব্যাংক ট্রান্সফার, ব্র্যাক ব্যাংকে ক্লিক করবো। করার পর ওই যে অ্যাকাউন্টে আমরা যোগ করেছিলাম সাউথ বাংলা কম্পিউটার্স, এই যে যোগ করেছিলাম আগে, কিন্তু এটা যোগ করা আছে। আপনারা চাইলে এখানে একাধিক যোগ করে রাখতে পারেন। তো আমরা সাউথ বাংলা কম্পিউটার যোগ করা আছে, ওটাতে ক্লিক দিলাম যে আমরা টাকার পরিমাণ দিব। আমরা 100 টাকা, উদাহরণ 100 টাকা পাঠাবো। তো 100 টাকা যখন, এখানে দেখেন আমাদের ব্যবহারযোগ্য ব্যালেন্স আছে 205 টাকা। 100 টাকা যখন টাইপ করেছি, এখানে 100 টাকায় চার্জ আসছে 1 টাকা 15 পয়সা, অর্থাৎ শতকরা 1 টাকা 15 পয়সা চার্জ। মোট 101 টাকা 15 পয়সা খরচ হবে। ওই অ্যাকাউন্টে 100 টাকাই ঢুকবে আর কি, অ্যাকাউন্টে জমা হবে 100 টাকা। এখানে নোট লিখে রাখতে পারেন, আপনি একটা যে কোনো নোট লিখে রাখতে পারেন, রেফারেন্স, যে আমি টেক ট্রাভেল তারিখ পাঠিয়েছি। তো হচ্ছে একটা রেফারেন্স দিতে পারেন, যেটা ওনার অ্যাকাউন্টের স্টেটমেন্টে শো করবে। আবার হচ্ছে আপনার বিকাশ ট্রানজাকশনের মধ্যেও এটি শো করবে। তো এটি লিখে দিলাম। দেওয়ার পরে আমি আবার পিন নাম্বার দিব, 5 ডিজিটের বিকাশ পিন নাম্বারটি দিব। 5 ডিজিটের বিকাশ পিন নাম্বারটি দেওয়ার পরে পিন কনফার্ম করবো, করে এখানে ট্যাপ করে ধরে রাখবো, এখানে চেপে ধরে রাখবো আর কি। এটা আমি টাকাটি পাঠানোর সময় অবশ্যই ট্যাপ করে ধরে রাখি। এটা ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরার পরে টাকাটি ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অনেক সময় নেটওয়ার্ক বা সার্ভার জটিলতার কারণে 30 মিনিট থেকে 3 দিন পর্যন্ত লাগতে পারে।